খরার কারণে নওগাঁয় গাছ থেকে ঝরে পড়ছে আমের গুটি, বেড়েছে পোকার উপদ্রব। এ অবস্থায় বাগান মালিকদের গুনতে হচ্ছে বাড়তি খরচ। এ নিয়ে ভবানীগাতি গ্রামের আম বাগান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী আব্বাস আলী। আমি এখন অবস্থান করছি নওগাঁ সদর উপজেলার ভবানীগাতি গ্রামের একটি আম বাগানে। জেলার সাপার, পোরশা, নেমতপুর এবং পত্নীতলার কিছু অংশ বরেন্দ্র এলাকা হিসেবে পরিচিত। এসব এলাকায় প্রচুর পরিমাণ আম বাগান গড়ে উঠছে। দেশের উপর দিয়ে গত 2 সপ্তাহ থেকে তীব্র তাপদাহ ও খরা বিরাজ করছে। এই কারণে আসলে মাঠঘাট ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আর এই খরার কারণে আম বাগান থেকে আম ঝরে যাচ্ছে। আর এই ঝরে পড়ার হার 15 থেকে 20% আম বাগান মালিকদের সঙ্গে কথা বলে যেমনটি জানা গেছে যে যেসব বাগান সেচের আওতায় নিয়ে আসা হয়েছে সেগুলো ঝরে পড়ার হার কিছুটা কম, এবং তারা আম রক্ষার জন্য প্রতি মাসে 2 থেকে 3টি সেচ দিচ্ছে। প্রতি সেচে তাদের খরচ হচ্ছে 2000 থেকে 2200 টাকা। তবে যাদের নিজস্ব সেচ পাম্প রয়েছে তাদের খরচ কিছুটা কমে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত খরচ হচ্ছে। আর এই খরার কারণে আম ফেটে যেমন নষ্ট হয়ে ঝরে পড়ছে এবং পোকার উপদ্রব অনেকটা বেড়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় প্রায় 30,300 হেক্টর জমিতে আম বাগান গড়ে উঠেছে, যা থেকে প্রায় 4,31,500 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি বিভাগ পরামর্শ দিচ্ছে যে যেসব বাগান সেচের আওতায় নিয়ে আসা সম্ভব না সেসব বাগানে প্রতি 10 লিটার পানিতে 30 গ্রাম বোরন এবং 20 গ্রাম জিঙ্ক মিশিয়ে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে এই খরা যদি দীর্ঘ হতে থাকে তবে আম ঝরে পড়ার হার যেমন বাড়বে এবং কৃষকরাও লোকসানের আশঙ্কা করছেন। এই ছিল আম বাগান থেকে আমার কাছে সবশেষ।